নমস্কার, আমি ডক্টর অরবিন্দ সিং। নেট স্ক্যাম নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বক্তব্য রেখেছেন। তিনি অ্যাপোলজেটিক নন, কিন্তু তিনি সমাধানের কথা বলেছেন, দীর্ঘমেয়াদী সমাধানের কথা। হ্যাঁ, এটাই আমরা আশা করেছি। এতদিন যে পলিটিক্যাল কালচার, মিডিয়াকে তুষ্টিকরণ, দেশবিরোধী শক্তির পয়সায় ফুলে ফেঁপে ওঠা মিডিয়া, তাদের তুষ্টিকরণ, তাদের রিকোর্ড স্যাটিসফাই করা, প্রতিনিয়ত প্রধানমন্ত্রীকে গিয়ে তাদের সামনে বসে ব্যাখ্যা দেওয়া এবং তাদের মতো করে রাজনৈতিক প্রক্রিয়া সিদ্ধান্ত নেওয়া, এটা বন্ধ হয়েছে। এবং সেই কারণেই তারা গোসা হয়েছে। তারা প্রধানমন্ত্রীকে রাজা বলছেন। যে তুষ্টিকরণ আমেরিকায় ট্রাম্প বন্ধ করেছে, সেই কারণে তাকেও রাজা বলছে। আর সেই জন্য তারা ওখানে নো কিংস মুভমেন্ট শুরু করেছে। অর্থাৎ ডেমোক্রেটিক প্রক্রিয়া দিয়ে নির্বাচিত আমেরিকার প্রেসিডেন্ট বা ভারতের প্রধানমন্ত্রী, তারা হলো স্বৈরাচারী, তারা রাজা। এটা তারা প্রমাণ করতে চায়, কারণ তারা তাদের তুষ্টিকরণ করে না। স্বাধীনতার পরে যে সরকার এসছে, অ্যালান অক্টাভিয়াম হিউমের দল, তারা এখানে ব্রিটিশ রাজ 2 শুরু করে। এই রাজনৈতিক দল, তাদের রাজনীতি হলো সমস্যা সমাধান না করে সেটা জিয়ে রাখা। সেই জন্য তারা তুষ্টিকরণের রাজনীতি করত, সেটা সাম্প্রদায়িক তুষ্টিকরণ, রাজনৈতিক তুষ্টিকরণ বা মিডিয়ার তুষ্টিকরণ। কোনো স্ক্যাম, করাপশন, দুর্নীতি হলে তারা প্রতিনিয়ত মিডিয়ার সামনে এসে তুষ্টিকরণ করত, তাদের ইগো স্যাটিসফাই করত। সেই সব মিডিয়া বিদেশি পয়সায় ফুলে ফেপে ওঠা মিডিয়া, তাদের তুষ্টিকরণ করত এবং তাদের মতো করে তারা রাজনৈতিক সিদ্ধান্ত নিত। মকলমে এই ধরনের পেইড মিডিয়া, বিদেশি শক্তির স্পোক্সপারসন, এদের কথায় ব্রিটিশ রাজ 2 চলত। সমস্যার সমাধান এটা উদ্দেশ্য না, সমস্যাকে জিয়ে রেখে রাজনীতি করা, অর্থাৎ সমস্যার রাজনীতি করা, এটাই ছিল ব্রিটিশ রাজ 2 কংগ্রেস জমানার রাজনীতি, মিডিয়াকে সাথে নিয়ে। এটাই ছিল অগণতান্ত্রিক গণতন্ত্র। আজকে নতুন সরকার, জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী সরকার, সেই প্রক্রিয়া সেটাকে বন্ধ করেছে। তারা মিডিয়ার তুষ্টিকরণ করে না। প্রধানমন্ত্রী প্রতিনিয়ত এই বিদেশি শক্তির পয়সায় ফুলে ফেপে ওঠা মিডিয়ার সামনে হাজিরা দেন না। কিছুদিন আগে নবীন পট্টনায়কের একটি ইউটিউব ভিডিও ভাইরাল হয়, তাতে তিনি ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়েছেন এবং ছাত্রছাত্রীদের সমর্থন করেছেন। সেই সময় প্রধানমন্ত্রীর বক্তব্য জারি হয়নি, জল ঘোলা হচ্ছিল, জল নাকের উপর দিয়ে যাচ্ছিল। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না, তার সাথে সরকার ফেলে দেওয়ার প্রচেষ্টা জারি ছিল। বৃহত্তর বিপর্যয়ের কথা ভেবে আমি সেই কথাকে সমর্থন করেছিলাম যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দেওয়া জরুরি, এই স্যাক্রিফাইসটা দরকার এই কুচক্রীদের ষড়যন্ত্র ব্যর্থ করার জন্য। কিন্তু আজ প্রধানমন্ত্রীর বক্তব্য জারি হওয়ার পরে আমার মনে হয় তার প্রয়োজন নেই, কারণ তিনি সমস্যা সমাধানের কথা বলেছেন, সেটাই দরকার। সমস্যাকে জিয়ে রেখে রাজনীতি করা, তুষ্টিকরণের রাজনীতি, সেটা তিনি করেননি এবং এই সরকার করেন না। আজকে এটা হলে আমরা রেলমন্ত্রীর মতো একজন সুযোগ্য ব্যক্তিকে হারাতাম রেল দুর্ঘটনা হওয়ার পরে, তা হয়নি। আজকে ষড়যন্ত্রকারীরা প্রতিদিন ষড়যন্ত্র করছে, কখনো কখনো সেই ষড়যন্ত্রে সফল হয়, নিজ স্ক্যামও সেরকম একটি। আর সেই ষড়যন্ত্রের জন্য বলি দিতে হবে একটা দায়িত্বশীল জাতীয়তাবাদী সরকারকে। এটা দেশের আপামর জনতাকে বুঝতে হবে এবং এই নিট স্ক্যামে এ কোটি কোটি মা বাবা, তাদের ছেলে মেয়ে জড়িয়ে আছে, যাদের আবেগে দেশবিরোধী শক্তি দেশের বিরুদ্ধে কাজে লাগানোর চেষ্টা করছে, তাদের বুঝতে হবে যে কে সঠিক, কে ভুল, কাকে সমর্থন করা দরকার, কার পাশে দাঁড়ানো দরকার। নমস্কার, এখানে শেষ করলাম, ভেবে দেখবেন।